বেশ কিছুদিন আগে এক আত্মীয়র বাসায় গিয়েছিলাম আর সেখানে যেয়ে মাছের ডিমের একটা রেসিপি খেয়েছিলাম, এত মজা আর কি বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিজাস কিচেন অ্যান্ড ব্লগের নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মাছের ডিম দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করব। তো ফ্রিজে মাছের ডিম ছিল, যেটা আমি বের করলাম। এখন হচ্ছে এটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ হচ্ছে মাছের ডিমের তীব্র একটা গন্ধ থাকে, যে এটা কিন্তু সহজেই যেতে চায় না। আমি বাসাতে কয়েকবার রান্না করছি, কিন্তু এই গন্ধটার জন্য আমার আর কি ভালো লাগেনি। তো আজকে আমি হচ্ছে সেইভাবেই রান্না করব, যেটা আমি ওই আত্মীয়র বাসায় খেয়েছিলাম। ডিমের উপরে দেখবেন যে একটু কেমন যেন ময়লা টাইপের থাকে, যেগুলো আমি খুব ভালোভাবে উঠে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার হচ্ছে আমি চুলার কাছে চলে গেলাম। এখানে একটা প্যান বসিয়ে দিয়ে আমি পানি দিয়ে দিলাম বেশ খানিকটা। এবার হচ্ছে এই পানির মধ্যে আমি যে ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, ডিমের কিন্তু উপরে যে একটা আঁশ টাইপের থাকে সেটা কিন্তু আছে, ওইটা কিন্তু আমি খুলে ফেলিনি। তো এইভাবে বেশ কয়েক মিনিট আমি গরম পানিতে ফুটিয়ে নিব ডিমটা। তো এই যে মোটামুটি দেখুন ফুটানো হয়ে গেছে। এবার একটা ছাঁকনার সাহায্যে ডিমগুলো গরম পানি থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এগুলো আবার কি করতে হবে, খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবং আমি যে গোটা গোটা ডিমটা দিয়েছিলাম সেটা কিন্তু হাত দিয়ে ঠান্ডা হওয়ার পরে আমি ভেঙে ঝুরি করে নেব। আর যদি ওই উপরের আঁশটা ছিঁড়ে দিতাম সেটা কিন্তু একদম ঝুরি ঝুরি হয়ে যেত, পানির সঙ্গে মিশে যেত, ভালো করে উঠাতে পারতাম না পানি থেকে, অনেক কষ্ট হতো। তো এই যে দেখুন গরমই আছে, আমি যেহেতু এখনই রান্না করব সেই কারণে আর কি সেই কারণে আর ওয়েট করলাম না, আমি এখনই হাত দিয়ে গরম থাকা অবস্থাতেই ভেঙে নিলাম। এবার হচ্ছে রান্না করব। তো চুলাতে আমি চলে আসলাম, একটা প্যান বসিয়ে সেখানে আমি রান্নার রেগুলার তেলটা যেটা ব্যবহার করি সেটাই দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 3টের মতো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এখানে কয়েকটা রসুনের কুয়া এবং পরিমাণ মতো আমি মরিচ দিয়ে দিলাম, যেটা আপনারা খেতে পারবেন ঝাল যতটুকু ততটুকুই দিবেন। তো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন এইরকম একটা ব্রাউন কালার চলে আসবে তখন হচ্ছে ঝুরি করে রাখা মাছের ডিমটা এর মধ্যে দিয়ে দেব। এবার হচ্ছে এর মধ্যে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে হলুদের গুঁড়া। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, খুবই সামান্য। এবার হচ্ছে নাড়াচাড়া করতে হবে। চুলার হিটটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে এইটা আবার কি হয়, নিচে পুড়ে যায়। উপরে ওরকমই থাকে, নিচের যেটা থাকে সেটা হচ্ছে পুড়ে যায়। তো অনবরত নাড়াচাড়া করতে করতে বেশ কিছুটা সময় পার করার পর দেখবেন যে এটা অনেকটা পাতলা টাইপের এবং কালারটাও পাল্টে গেছে। দেখেই বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে। আমারটা এখন হচ্ছে একদম পারফেক্ট খাবার জন্য। অনেকের কাছে এটা খুবই সাধারণ একটা রেসিপি মনে হতে পারে, তবে যারা ডিম ভাজি পছন্দ করেন তারা এইভাবে করে দেখতে পারেন। এর একদমই কোনো বাজে স্মেল থাকে না, বরঞ্চ মাছের ডিমের স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে দেয়।